নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ প্রত্যেক ব্যাংকিং অ্যাসপিরেন্টদের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেখানে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন যে যোগ্যতায় থাকুক না কেন, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সত্যি প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সব কিছু ডিটেলসে বলবো। আর সবথেকে বড় কথা, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবে, কোনো আবেদন মূল্যও লাগছে না। ঠিক আছে, সম্পূর্ণ আবেদন প্রসেস জানার জন্য অবশ্যই ভিডিওটাকে পুরো দেখতে হবে, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। আর এটি প্রত্যেকের জন্যই কিন্তু, প্রত্যেক ব্যাংকিং অ্যাসপিরেন্টদের জন্যই কিন্তু একটা বড় সুযোগ পিএনবি ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এবং যারা যারা পুরনো দর্শক, প্রত্যেকের কাছেই একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আবেদন করার জন্য প্রথমে যে প্রসেসটা, সেটা হচ্ছে তোমাদের একটা ইনিশিয়াল প্রসেস থাকবে। যে ইনিশিয়াল প্রসেসটাকে তোমাকে কমপ্লিট করার পরে তার পরবর্তী যে স্টেপ, সেটাও তোমাদের দেখাবো। একদম পুরো ফাইনাল স্টেপ পর্যন্ত তোমাদের দেখাবো। ভিডিওর প্রত্যেকটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো, তাহলে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, প্রথমে তোমার নাম তুমি এখানে টাইপ করবে, ঠিক আছে। এরপরে তোমাকে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ইনপুট করবে সেই মোবাইল নাম্বারটা কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার হতে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে যে গেট ওটিপিতে ক্লিক করতে হবে, সেই মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তুমি ইনপুট করেছো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা 4টে ডিজিটের ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসাতে হবে। এরপরে তোমাকে সিলেক্ট করতে হবে সিটি। যে সিটিতে তুমি সিলেক্ট করছো সেই সিটিতে, মানে তোমার কাজের যে সিটি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। যেখানে ধরো আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। তুমি চাইলে তোমাদের ত্রিপুরাও সিলেক্ট করতে পারো, যে কোনো জায়গা তুমি এখানে পুরো লিস্ট পেয়ে যাবে, সেটা তুমি সিলেক্ট করে নেবে। তো আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো তারপরে কি করছে, তারপরে হচ্ছে মেল আইডি তোমাকে বসাতে হবে এবং তোমাকে পিনকোড বসাতে হবে, যে পিনকোডটা তুমি দেবে। এরপরে এই চেকবক্সে ক্লিক করার পরে তোমাকে সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে তোমার সাবমিট অপশানে ক্লিক করার পরে তারপরে কিন্তু তুমি পরবর্তী স্টেপে চলে যাবে। এই পরবর্তী স্টেপটা আমি তোমাদের দেখাচ্ছি। পরবর্তী স্টেপে ক্ষেত্রে তোমাদের এখানে দেখো একটি পুরো সিরিয়ালি ফিল্টার চলে এসছে, যেখানে তোমাকে লোকেশান চুজ করতে হবে। তো আমি ধরো এখানে লোকেশান চুজ করব। তো আমি লোকেশানের ক্ষেত্রে আমি কি করব, আমি কলকাতা চুজ করছি। তুমি এখানে কলকাতা চুজ করলে আমি কলকাতা চুজ করছি, ঠিক আছে। তোমরা জানো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলো বা যে কোনো ব্যাংকের বলো, সেখানে মেট্রো সিটি এরিয়াতে তুমি যখন কাজ পাবে, সেখানে কিন্তু তোমাদের বেতন কিন্তু অনেক বেশি হবে। তো সেক্ষেত্রে আমি কলকাতা চুজ করে নিলাম। তো কলকাতা যখন চুজ করলাম, দেখো এখানে 4টে জায়গা কিন্তু চলে এলো কলকাতার, যেমন কলকাতা গড়িয়া, তারপর কলকাতা হাওড়া, কলকাতা কাকুরগাছি, কলকাতা শেক্সপিয়ার সরণি, ঠিক আছে। তো এর মধ্যে আমি কলকাতা হাওড়াকে চুজ করছি। কলকাতা হাওড়াকে চুজ করার পরে এর পরবর্তী স্টেপে আমাকে যেতে হবে, ঠিক আছে। এর পরবর্তী স্টেপে কি আছে সেটা দেখো। এর পরবর্তী স্টেপে আছে হচ্ছে তোমাকে সাইন ইন করতে হবে। কিন্তু সাইন ইন করার জন্য তারাই করতে পারবে যারা অলরেডি কিন্তু এখানে সাবমিট করেছে, মানে ফর্ম সাবমিট করেছে। তোমার এখনও পর্যন্ত সাবমিট করা হয়নি, তুমি ফর্ম ফিল আপ করোইনি। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সাইন আপ করে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য আমি সাইন আপ অপশানে ক্লিক করলাম। সাইন আপ অপশানে ক্লিক করার পরে এই স্টেপটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই স্টেপটা দেখো, এখানে প্রথমে কি করতে হবে, তোমাকে ইউজার ইনফরমেশান দিতে হবে, ঠিক আছে। যেখানে তোমার একটি ভ্যালিড মেল আইডি ইনপুট করতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা তোমার 8টা ডিজিটের পাসওয়ার্ড তোমাকে এখানে বসাতে হবে, যেখানে তোমাদের আপার কেস, লোয়ার কেস, ঠিক আছে। তো এগুলো স্পেশাল ক্যারেক্টার, তো এগুলো দিয়ে কিন্তু তোমাকে পাসওয়ার্ডটা বানাতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে তোমাকে কনফার্ম পাসওয়ার্ডটা, মানে ওই পাসওয়ার্ডটাকে রিটাইপ করে দিতে হবে। এরপরে কি হবে, এরপরে তোমার পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেখানে তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে মিস্টার না মিসেস, সেই টাইটেল সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট নেম তোমাকে দিতে হবে, মিডল নেম যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমাকে লাস্ট নেম দিতে হবে, অর্থাৎ পদবি দিয়ে দিতে হবে। এরপরে কি করবে, এরপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ মেল, ফিমেল, আদার্স সব আছে, তো আমি সিলেক্ট করে দিলাম। এরপরে তোমাকে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। যে মোবাইল নাম্বারটা দেবে এই মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত, কারণ এখানে সিলেকশন প্রসেস কিন্তু কোনো
রিটিন এক্সাম হবে না, ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ হবে। তো ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত যে মোবাইল নাম্বার তোমার সবসময় থাকবে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে ইনপুট করবে, কারণ যাবতীয় কমিউনিকেশন সেটা কিন্তু মোবাইল নাম্বারের ভিত্তিতেই কিন্তু হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে তোমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রির ক্ষেত্রে দেখো আমি যখনই ক্লিক করলাম তখনই স্ক্রলের মধ্যে প্রথমেই ইন্ডিয়া চলে এলো, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপরে দেখো স্টেটের ক্ষেত্রে তুমি তোমার রাজ্য, যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করা যাবে। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে বা আসাম থেকে দেখছো তারা অবশ্যই তাদের রাজ্য সিলেক্ট করে নেবে। এখানে দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে সিটিতে যখনই তুমি ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 23টা জেলার কিন্তু লিস্ট চলে এলো, অর্থাৎ যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এটা তোমাদের জন্য, প্রত্যেকের জন্য আমি বলবো একটা বড় অপরচুনিটি। এখানে দেখো তোমাদের জেলা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি হুগলি জেলার, তো সেখানে আমি হুগলি জেলাকে আমি সিলেক্ট করে নেব। তো এখানে তোমরা বলতে পারো যে স্যার সিটি বলছেন, তো কিন্তু এখানে জেলা, তো এখানে কিন্তু জেলাই আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাকে অ্যাড্রেসের ক্ষেত্রে খুব কেয়ারফুলি ব্যাপারটা রাখতে হবে মাথায়, যেটা হচ্ছে আধার কার্ডে যা অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসই কিন্তু দেবে, কোনো এক্সট্রা কথা কিন্তু লিখবে না বা এক্সট্রা কোনো কিছু লিখবে না। যা অ্যাড্রেস আধার কার্ডে আছে সেটাই কিন্তু লিখবে। ইন্টারভিউতে তোমাদের অনেক সময় কিন্তু এর জন্য কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, যে আধার কার্ডে যখন ভেরিফিকেশান যখন হয় তখন আধার কার্ডে এক ধরনের অ্যাড্রেস, তোমরা বসাচ্ছ অন্য ধরনের অ্যাড্রেস, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু রিজেক্ট হওয়ার চান্স কিন্তু থেকে যায়। তাই বলবো যা এখানে দেবে আধার কার্ডে যা আছে সেটাই কিন্তু বসাবে অ্যাড্রেসে। এরপরে তোমাকে পিনকোড নাম্বারটা বসাতে হবে, পিনকোড দিতে হবে, ঠিক আছে। এরপরে তোমাকে প্যান নাম্বার কিন্তু ম্যান্ডেটারি। যাদের প্যান কার্ড এখনও হয়নি তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবে প্যান কার্ড বানিয়ে নেওয়ার, কারণ প্যান কার্ড ছাড়া কিন্তু ব্যাংকে ছাড়ো অন্য যে কোনো সরকারি জায়গায় এখন কিন্তু প্যান কার্ড কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হচ্ছে, আর ব্যাংকের মতো জায়গায় তো প্যান কার্ড এখন তোমার লাগবেই, ঠিক আছে। তো এখানে প্যান নাম্বার তোমাদের দিতে হবে। প্যান নাম্বারটা বসানোর পরে তারপরে এবার চলে আসবে কোয়ালিফিকেশন জায়গাটা ভালো করে বুঝে নাও, কারণ তোমরা ফর্ম তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার পরে, এতটা ভালো করে বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু তোমরা অনেকে কমেন্ট করো যে স্যার এইটা জায়গাটা বুঝতে পারলাম না, ওটা জায়গা বুঝতে পারলাম না। পুরোপুরি না দেখলে তোমরা বুঝবেটা কী করে? আমি তো সেটাই তোমাদের বলছি যে এখানে দেখো বেসিক কোয়ালিফিকেশানে যখন তুমি এইখানে ক্লিক করবে সিলেক্টের জায়গা, একদম লিস্ট চলে আসবে, যেখানে দেখো মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিকও আছে, আবার বিএ বিকম বিএসসি সব আছে। যাদের কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক, তারা মাধ্যমিক দিয়ে সিম্পলি ছেড়ে দিতে পারো। যদি তোমার কোয়ালিফিকেশান যদি উচ্চ মাধ্যমিক হয়, উচ্চ মাধ্যমিক দিয়ে ছেড়ে দিতে পারো। তোমার কোয়ালিফিকেশান যদি এর থেকেও হায়ার হয় তাহলে সেটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি ধরো এখানে বিকম দিলাম, অসুবিধা নেই, আমি দিতেই পারি। এরপরে হচ্ছে আদার বেসিক কোয়ালিফিকেশান যদি থাকে সেটা দেবে এখানে। এরপরে দেখো তোমার মনে হলো যে স্যার আমার তো কম্পিউটারে কোনো কোয়ালিফিকেশান আছে, কম্পিউটারে কোনো সার্টিফিকেট আছে, তাহলে আমি সেটা কোথায় দেবো? তার জন্য অ্যাড মোর কোয়ালিফিকেশান এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো মাস্টার কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার যদি MBA MCom MA এইসব যদি কোনো করা থাকে, ঠিক আছে, মাস্টার্স লেভেলে কোনো যোগ্যতা থাকে সেটা তুমি দিতে পারো, ঠিক আছে। এরপরে তোমাকে আদার মাস্টার কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে সেটাও তুমি দিতে পারো, বা ডক্টরেট থাকলে সেটা দিতে পারো। এরপরে দেখো একটু স্ক্রল করে নিচে নামার পরে সার্টিফিকেশান কোর্স, এই সার্টিফিকেশান কোর্সের জায়গাটায় কিন্তু তোমরা তোমাদের যদি কোনো স্পেশাল কোনো সার্টিফিকেট থাকে সেটা দেবে। ব্যাপারটা বোঝা গেল? যেখানে তোমরা ITI দিতে পারো, নিট দিতে পারো, ঠিক আছে, বা তোমরা CA এন্টার দিতে পারো, যে কোনো। এখানে দেখো পুরো লিস্ট একদম চলে এসছে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার আমি আমার যে সার্টিফিকেট যে কোর্সটা করেছি সেটা আমি লিস্টে দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করব? তাহলে তুমি সিম্পলি আদার্সে ক্লিক করে দেবে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। এরপরে তোমাকে আদার্সে ক্লিক করে দেওয়ার পরে আদার সার্টিফিকেশান কোর্সের নামটা লিখতে হবে, যে তুমি কি কোর্সটা করেছো সেই কোর্সটা এখানে তুমি টাইপ করে লিখে দেবে, ওকে। এরপরে হলো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। দেখো এখানে যারা ফ্রেশার, অর্থাৎ তোমার অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে, তোমার অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে। এখন যদি তুমি উইথ এক্সপিরিয়েন্সে ক্লিক করো, মানে আমার অভিজ্ঞতা আছে, তাহলে তোমাকে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে, তোমার কোথায় কাজ করেছো, কত বছর কাজ করেছো, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেছো সেটা। আর তুমি যদি কোনো অভিজ্ঞতা যদি না থাকে এখানে ফ্রেশারে গিয়ে ক্লিক করে দেবে, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে হোয়াট ইজ ইয়োর এরিয়া এক্সপার্টিস। দেখো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা কথা মাথায় রাখবে, এই জায়গাটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে যে তুমি ব্যাংকের একটা কাজ করছো,
ব্যাংকে কাজের জন্য তোমার ব্যাংকিং যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ তোমার অ্যাকাউন্টসের যোগ্যতা বা ট্যালি বা অন্য কোনো কিছু, বা যদি না থাকে তুমি এই জায়গাটা ফাঁকা রেখে দাও। কিন্তু তুমি যদি সেখানে যদি তোমার কোকের কোনো অভিজ্ঞতা বা তোমার অন্য কোনো খেলাধুলার অভিজ্ঞতা যেটা ব্যাংকের সঙ্গে কোনো রিলেভেন্ট নয়, তাহলে সেই যোগ্যতা দিয়ে তো এখানে কোনো লাভ নেই, বরঞ্চ ফাঁকা রেখে দেওয়াটা বেটার। এটা সুন্দর লাগে। তো এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করাটাও কিন্তু একটা সিলেকশনের প্রাথমিক পর্যায়, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এর জন্য কিন্তু অনেকের ইন্টারভিউতেও ডাকে না, অনেক সময় কিন্তু রিজেক্ট হয়ে যায়। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে সোর্সের জায়গাটা ফিল আপ করতে হবে, যে কোথা থেকে তুমি ইনফরমেশনটা পেয়েছো। যেখানে তুমি সোশ্যাল মিডিয়া চুজ করতে পারো, জব পোর্টাল চুজ করতে পারো, আদার্স চুজ করতে পারো, যে কোনো একটি তুমি চুজ করতে পারো। ধরো তুমি সোশ্যাল মিডিয়া চুজ করলে, তো সেটা তুমি ইউটিউব লিখে দিতে পারো, বা জব পোর্টাল তুমি চুজ করলে, ঠিক আছে? এবং জব পোর্টালের এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে এলো, যে সাইন থেকে পেয়েছো, নকরি থেকে পেয়েছো, না ক্যাম্পাস থেকে পেয়েছো, যে কোনো একটি তুমি চুজ করতে পারবে। এটার জন্য তোমার বিশাল বড় মাথা খাটাতে হবে না, যে কোনো একটা চুজ করে তুমি এটা কিন্তু লিখে দিয়ে বা আদার্স দিয়ে দিতে পারো, বা নিউজ পেপার দিয়ে দিতে পারো, হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাকে রিজিউমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে বায়োডাটা তৈরি করবে কিভাবে? কোনো একটা স্পেশাল ক্যাফেতে যাবে, যেখানে যারা ভালো বায়োডাটা তৈরি করতে পারে সেখান থেকে একটা বায়োডাটা বানিয়ে নেবে। এই বায়োডাটা কিন্তু তোমার ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? এবং এই বায়োডাটা তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে আপলোড করতে হবে, যেটা হচ্ছে ডক বা ডকএক্স, পিডিএফ, টিএক্সটি, এইসব এক্সটেনশানই কিন্তু তোমাদের সাপোর্ট করবে। পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে হ্যাভ ইউ বিন এভার অ্যাপয়েন্টেড অর অ্যাপ্লাইড টু ওয়ার্ক ফাইন্যান্স অ্যাডভাইজার এজেন্ট অফ, অর্থাৎ তুমি কি আগে কোনো দিনও যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা এজেন্ট পদে কোনো আবেদন করেছিলে বা অ্যাপয়েন্ট হয়েছিলে? যদি হয়ে থাকো তাহলে এখানে সিম্পলি ইয়েস করবে, যদি না হয়ে থাকো তাহলে নো করে দেবে। এবং সেখানে পিএনবি মেড লাইফ ইন্স্যুরেন্সের কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে স্পেশালিভাবে। যদি সেখানে কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এবার বলছে এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো কাজ করেছো, যে কোনো অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে? যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ঠিক আছে? যেহেতু এটা পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেড লাইফের তরফ থেকে যেহেতু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি যোগ্যতা থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে এখানে নো করে দেবে, কোনো অসুবিধা হবে না, এর জন্য কোনো রিজেক্ট কিন্তু হবে না। এরপরে হচ্ছে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ পিএনবি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কোনো রকমভাবে তোমার কোনো রিলেটিভ কি যুক্ত আছে? রিলেটিভ মিন্স এখানে কিন্তু ডিটেলস বলা আছে, সেটা হচ্ছে যে তোমার বাবা মা, তোমার স্ত্রী, বা কোনো মানে ভাই বোন বা দাদা, যে কোনো কেউ যারা তোমার রিলেটিভ, তারা কোনো রকমভাবে যুক্ত আছে। যদি থাকে তাহলে সেটা মেনশন করতে হবে, যদি না থাকে সিম্পলি এখানে নো করে দেবে, কোনো বাড়িয়ে কিছু বলার কোনো প্রয়োজন নেই। এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ কারেন্টলি, প্রিভিয়াসলি, মানে এখন বা আগে কোনো রকমভাবে এমপ্লয়েড ছিল পিএনবি মেড লাইফ বা এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে? যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে এখানে নো করে দেবে, ঠিক আছে? তার জন্য ইয়েস নো দুটোই অপশানই দেওয়া হয়েছে। এরপরে বলছে রিলেটিভ এমপ্লয়েড দ্য গভর্নমেন্ট রেগুলেটরি মিনিস্ট্রি, অর্থাৎ তোমার এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভস এমপ্লয়েড ওয়ার্কিং উইথ দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা কোনো রকম এমএলএ এমপি বা বিভিন্ন সেক্টরে কি কোনো রকমভাবে যুক্ত ছিল? যদি যুক্ত ছিল বা এখন বা বর্তমানে বা আগে কোনো রকমভাবে যুক্ত ছিল, সেটা যদি থাকে তাহলে সেখানে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে এখানে সিম্পলি এখানে নো করে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ কারেন্টলি প্রিভিয়াসলি, অর্থাৎ বর্তমানে বা ফার্স্টে কোনো রকমভাবে এমপ্লয়েড উইথ এনি আদার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কর্ণাটকা ব্যাংক, জম্মু কাশ্মীর ব্যাংক, এইসব ব্যাংকের মধ্যে যে কোনো একটি ব্যাংকে কি তারা কোনো রকমভাবে কর্মরত ছিল? যদি থাকে তাহলে এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে, ঠিক আছে? এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে রিলেটিভ এমপ্লয়েড অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ফিনান্সিয়াল অ্যাডভাইজারের ক্ষেত্রে এখানে কি পরবর্তী যেটা বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভ কারেন্টলি প্রিভিয়াসলি এমপ্লয়েড উইথ পিএনবি মেড লাইফ অ্যাজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ফিনান্সিয়াল অ্যাডভাইজার পদে পিএনবি মেড লাইফে কি কোনো রকমভাবে কার্যরত ছিল বা আগে ছিল বা এখন আছে? যদি থাকে তাহলে ইয়েস করবে, না তাহলে নো করে দেবে। তো এগুলো তোমার নো করে দেবে, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী হচ্ছে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট উইথ পিএনবিতে আগে কি কোনো রকমভাবে কার্যরত ছিল? দেখো এগুলো কিন্তু তোমাকে দিতেই হবে, ঠিক আছে? হ্যাভ ইউ বিন এমপ্লয়েড অফার্ড
সেটা হচ্ছে পিএনবি মেটলাইফ বিফোর, অর্থাৎ কোনো রকমভাবে কাজের কি কোনো অফার এসছিল তোমার আগে যে পিএনবি মেটলাইফে কাজ করার? যদি এসে থাকে তাহলে এখানে ইয়েস দেবে, যদি না এসে থাকে তাহলে এখানে নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাস, যেখানে বলা হচ্ছে তুমি কি কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি, অর্থাৎ তুমি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে এবং তোমাকে ডিসেবিলিটি ডিটেলসটা দিতে হবে। এবং যদি তুমি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি না হয়ে থাকো তাহলে এখানে সিম্পলি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে মেডিকেল স্ট্যাটাস। মেডিকেল স্ট্যাটাসের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি মেডিকেল প্রবলেম অর ইলনেস, তোমার কি কোনো মেডিকেল প্রবলেম বা ইলনেস আছে? যদি থাকে তাহলে সেটাকে মেনশন করবে, যদি না থাকে তাহলে এখানে সিম্পলি নোতে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? এর পরবর্তী যেটি আছে লিগালের ব্যাপারটাও কিন্তু এখানে জানাতে হবে, যেটা বলছে হ্যাভ ইউ বিন কনভিক্টেড বাই এনি লিগাল অথরিটিস ফর এনি সিভিল অ্যান্ড ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ তোমার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড বা কোনো রকম ক্রিমিনাল কেসে তুমি যুক্ত আছো, যদি ছিলে বা এরকম যদি কোনো ব্যাপার যদি থাকে তাহলে সেটাকে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। লুকিয়ে কোনো লাভ নেই, কারণ এইসব জায়গায় কিন্তু তোমাকে ধরা পড়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ইয়েস দিতে হবে, দিয়ে তারপরে তোমাকে তার ডিটেলস দিতে হবে। আর যদি না হয়ে থাকো, মানে কোনো রকম তোমার ক্রিমিনাল কেস বা কোনো পুলিশ কেস তোমার নামে নেই, তাহলে এখানে সিম্পলি এখানে নো করে দেবে। ঠিক আছে, এর পরবর্তী আছে ডিক্লারেশনের এই জায়গাটা পড়তেও পারো, নাও পড়তে পারো, সেটা তোমাদের ব্যাপার। তারপরে তোমাকে আই এগ্রিতে গিয়ে ক্লিক করে দিয়ে এখানে সাবমিট অপশানে তোমাকে ক্লিক করে দিতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে এরকম একটা ডিক্লারেশন জায়গা কিন্তু চলে আসবে, যেখানে যাবতীয় তোমাদের একটা কন্ট্যাক্ট পেপারের মতো তোমাদের চলে আসবে। এই কন্ট্যাক্ট পেপারটা তোমরা চাইলে একটা এগ্রিমেন্ট পেপার, যেটা তুমি পড়ে নিতে পারো বা নাও পড়তে পারো। সবথেকে বড় কথা, কোনো আবেদন মূল্য লাগছে না, প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এরপরে তোমাকে আই এগ্রিতে গিয়ে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের মূল প্রসেস আবেদন করার জন্য, তোমাদের সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দিলাম। তো এখানে প্রত্যেক প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে, যে যোগ্যতাই আছে সব যোগ্যতার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো এটা তোমাদের জন্য বড় অপরচুনিটি, যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকে কমপ্লিট করে দেবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।